আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 76-এর 1 ও 2 নং অঙ্কের সমাধান করব। চলো আমরা এখন 1 নং অঙ্কের সমাধান করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নং অঙ্কে বলা 26/5 এর ক্ষেত্রে ভাগশেষ কত, অর্থাৎ 26-এর যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে। আমরা এই অঙ্কগুলো করার পূর্বে আমাদের কিছু সূত্র আছে, ভাগ নির্ণয়ের কিছু সূত্র আছে। এই সূত্রগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। চলো তাহলে আমরা ভাগ নির্ণয়ের সূত্রগুলো জেনে নিই। মনে করো 12/2, অর্থাৎ 12-এর 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6। অনেক সময় পরীক্ষা আসে এভাবে 12/2 = 6, এইভাবে আসতে পারে, যে কোনো সংখ্যাতে আসতে পারে। আশা করে লেখে যে এই যে 12, এই 12 সংখ্যাটিকে কি বলা হয়? আমরা জানি 12 সংখ্যাটিকে বাহ্য বলা হয়। তাহলে প্রথমটার নাম হচ্ছে বাহ্য, আর এই যে পরের সংখ্যাটা থাকবে এটার নাম হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। তাহলে দেখো বাহ্য, ভাজক, ভাগফল আমরা পেয়ে গেলাম। যদি পরীক্ষায় আসে কোনো সময় যে 2 সংখ্যাটিকে কী বলা হয়, তাহলে আমরা কি বলবো? ভাজক বলবো। আর যদি বলা হয় 12 সংখ্যাটিকে কী বলা হয়, আমরা ভাজ্য বলবো। এখন পরীক্ষায় যে 12 অথবা 2 থাকবে এরকম না, যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে প্রথম সংখ্যা যেটা থাকবে সেটা হবে ভাজ্য, পরেরটা থাকবে ভাজক, আর লাস্টেরটা থাকবে ভাগফল। এখন কথা হলো এই ভাজ্য, ভাজক এবং ভাগফল নির্ণয় সূত্র আছে। আমরা সূত্রগুলো জানার পূর্বে একটা জিনিস জানবো, নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য না। মনে করো আমরা যদি 2 দ্বারা 7-এর ভাগ করি, তাহলে 2 7-এর মাঝে 3 বার যায়, 3 দুগুণে 6। তাহলে কি আছে? ভাগশেষ 1 আছে, ভাজক 2 আর এলো ভাগফল হলো 3, আর ভাগশেষ কত আছে? 1 আছে। এটা নিঃশেষে বিভাজ্য নয়। আর নিঃশেষে বিভাজ্য কোনটা? মনে করো 2 দিয়ে যদি আমরা 6-এর ভাগ করি, 3 দুগুণে 6, অর্থাৎ যেটার ভাগশেষ 0 হয় সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আর যেটার ভাগশেষ থাকবে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। আশা করি কোনটা নিঃশেষে বিভাজ্য এবং কোনটা নিঃশেষে বিভাজ্য নয় সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন নিঃশেষে বিভাজ্য নয় যে আছে, এই 9 থাকলে আমরা কিভাবে সূত্রগুলো বের করব। আমরা এখন লিখতেছি নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্যটা কিভাবে বের করব। দেখো এখন আমরা ভাজ্য মানে এই 7 কিভাবে বের করব। আমরা 7 বের করব, এই ভাজক এবং ভাগফল গুণ করব, গুণ করে ভাগশেষ যোগ করলে কিন্তু 7 বের হবে। যেরকম 3 দুগুণে 6 সাথে 1 যোগ করলে 7 হয়। তাহলে আমরা সূত্রটা লিখব, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হলো নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয় সূত্র। আর যদি আমরা ভাজক নির্ণয় সূত্রটা বের করি, তাহলে ভাজকটা কীভাবে বের হবে দেখো। অর্থাৎ মনে করো এই যে ভাজক আছে 2, এই ভাজকটা আমরা কীভাবে বের করবো, 2 কীভাবে বের করবো। আমরা যদি 7 যে আছে, এই 7 থেকে যদি 1 বাদ দিই তাকে 6, এই 6-এর যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2 পাবো। তাহলে কী হইতেছে, এই ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিব, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটারে ভাগফল দ্বারা ভাগ করলেই আমরা ভাজক পাবো। তাহলে আমরা লিখব ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আশা করি আমি যে এই যে সূত্রটা লিখতেছি কীভাবে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি ভাগফল নির্ণয় সূত্র বের করতে চাই তাহলে কীভাবে করব। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল, ভাগফল নির্ণয় সূত্র ঠিক সেম। আমরা কি করব, এই ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দেব, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে এই ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল পাবো। তাহলে আমরা লিখব ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ
বাচক। আশা করি নিঃশেষে বিভাজ্য না হলে যে তিনটা সূত্র দিলাম সেটা বুঝতে পারছো। এখন কথা হলো যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সূত্রটি কি হবে? নিঃশেষে বিভাজ্য হলে নিঃশেষে বিভাজ্য হলে বাহ্য সমান, নিঃশেষে বিভাজ্য হলে বাহ্য সমান কি হবে? মনে করো এই বাহ্যটা আমরা কীভাবে পাবো, অর্থাৎ 6 কীভাবে পাবো? আমরা যদি ভাগফলের সাথে বাচক গুণ করি তাহলেই হবে। তাহলে আমরা লিখব বাহ্য সমান বাচক গুণ ভাগফল। এখন আমরা বের করব বাচক, নিঃশেষে বিভাজ্য হলে বাচক অর্থাৎ 2 কীভাবে বের করব? আমরা যদি 6 রে 3 দিয়ে ভাগ করি তাহলে 2 বের হবে, অর্থাৎ বাহ্যরে ভাগফল দিয়ে ভাগ করলেই বাচক বের হবে। তাহলে আমরা বাচক সমান বাহ্য ভাগ ভাগফল। যদি বাচক নির্ণয় সূত্র বের করতে চাই, আবার যদি ভাগফল নির্ণয় সূত্র বের করতে চাই তাহলে কি করব? বাহ্যরে বাচক দ্বারা ভাগ করব, তাহলেই হবে। আমরা তো সেটা সবাই জানি, বাহ্যরে বাচক দিয়ে ভাগ করলেই কি হয়? ভাগফল বের হয়। আশা করি তোমরা এই নিঃশেষে বিভাজ্য হলে এবং নিঃশেষে বিভাজ্য না হলে দুইটার সূত্রগুলো বুঝতে পারছো। এখন আমরা 1 নম্বরকে সমাধান করব, অর্থাৎ এখানে বলা আছে 26 ভাগ 5 এর ক্ষেত্রে ভাগশেষ কত? আমরা রাফ খাতায় দেখব ভাগশেষ কত সেটা বের করব। 26-এ 5 দ্বারা ভাগ করব রাফ খাতায়। আমরা 5 দ্বারা যদি 26-এর ভাগ করি তাহলে কত হয়? 5 5 25। তাহলে ভাগশেষ কত থাকে? 1। তাহলে এটা ভাগশেষ কত পেলাম? 1। তাহলে 1 নম্বর সঠিক উত্তর হলো 1 খ 1। আশা করি বুঝতে পারছো। পরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো এখানে আছে ভাগশেষ বড় বাচকের সাথে। ভাগশেষ কখনোই বাচকের সাথে বড় থাকবে না, সবসময় ছোট থাকবে। এই যে দেখো গ অপশনে ভাগশেষ ছোট বাচক বড়, তাহলে এইটা হচ্ছে সঠিক। তাহলে 2 এর গ হচ্ছে সঠিক। 3 নম্বরে বলা আছে 7 দ্বারা 43-এর ভাগ করছে, ভাগ করার পরে এখানে দেখো ভাগফল হয়েছে 6, ভাগশেষ হয়েছে 1। এই এনে বলছে যে এই ভাগটিতে বাহ্য কত? এখানে বাহ্য কত? 43। এই যে 43 কোন অপশনে আছে? ঘ নং অপশনে আছে। পরে 4 নং অপশনে আছে 125 ভাগ 5 সমান খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে কত হবে? আমরা 125-রে 5 দ্বারা ভাগ করব। আমরা রাফ খাতায় 125-রে 5 দ্বারা ভাগ করে দেখি কত হয়। 5 দ্বারা যদি আমরা 125-রে ভাগ করি, 5 12-র মধ্যে 2 বার যা, 5 দোকানে 10, বিয়োগ করলে থাকে 2, আমরা 5 কেটে নামাইলাম 25, 5 25-এর মধ্যে 5 বার যা, 5 5 25। তাহলে 5 দ্বারা যদি 125-রে ভাগ করি তাহলে ভাগফল কত পেলাম? 25 পাইলাম। তাহলে এই খালি ঘরে কত হবে? 25 হবে। তাহলে এটা সঠিক কোনটা? খ। এখন এই যে আমি টিক চিহ্নগুলো লিখলাম এগুলো তো পরীক্ষা আসবে, তাহলে পরীক্ষা আসলে আমরা এটা কীভাবে পরীক্ষা খাতায় লিখবো সেটা এখন তোমাদের আমি এখন দেখা দিচ্ছি। যেহেতু এটা 1 নং সেহেতু আমরা পরীক্ষা খাতায় লিখবো 1 নং প্রশ্নের উত্তর। তাহলে 1 নম্বরে সঠিক হইল খ 1। পরে 2 নম্বরে সঠিক হইল গ, ভাগশেষ ছোট থাকবে বাচকের চেয়ে, অর্থাৎ বাচক বড় ভাগশেষ ছোট। 3 নম্বরে সঠিক হচ্ছে ঘ 43। তারপর 4 নম্বরে সঠিক হচ্ছে খ 25। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সঠিক চিহ্নগুলো পরীক্ষা খাতা কীভাবে লিখবা সেটাও আমি তোমাদের দেখাইলাম, আশা করি বুঝতে পারছো। আমরা এখন 2 নং প্রশ্নের উত্তর করব। 2 নং প্রশ্নের কাছে খালি ঘর পূরণ করি। এখানে দেখো দেওয়া আছে একটা খালি ঘর, আবার সমান চিহ্ন দেওয়া আছে, এনে খালি ঘর, গুণ চিহ্ন খালি ঘর, যোগ চিহ্ন খালি ঘর, অর্থাৎ
এখানে হবে বাহ্য অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হলে যে একটা সূত্র আছে না, বাহ্য সমান কি, বাহ্য সমান বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই জিনিসটা লিখব। চলো তাহলে আমরা 2 নং যে খালি ঘর পূরণ করি সেটা সমাধান করি। আমরা এখন 2 এর অঙ্কের সমাধান করব। প্রথমটা হচ্ছে বাহ্য অর্থাৎ বাহ্য নির্ণয় সূত্রটা নিঃশেষে বিভাজ্য না হলে বাহ্য লিখে আমরা খালি করে দিলাম সমান, পরে আরেকটা খালিঘর গুণ আরেকটা খালিঘর যোগ আরেকটা খালিঘর তাহলে প্রথমটা হবে বাচক ভাগফল আর লাস্টে লিখবো ভাগশেষ। পূর্বে আমরা সূত্রগুলো কি শিখছিলাম, নিঃশেষে বিভাজ্য না হলে বাহ্য সমান বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।